নমস্কার, আবার পেঁপে গাছে আসছি। আজকে আলোচনা বিষয় হবে আলাদা পেঁপে গাছের, যে আমরা পেঁপে গাছগুলো কতটা দূরত্ব লাগিয়েছি, কোন দিকে কতটা দূরত্ব লাগিয়েছি। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ জানাবো। যে ভিডিওটা দেখেন, তাহলে শুরু থেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা পেঁপে গাছগুলো কতটা দূরত্ব লাগিয়েছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে পেঁপে গাছগুলো আছে, এই যে এই মালচিং লাইন থেকে, এই লাইনটা থেকে এই যে লাইনটা আছে, ঠিক আছে, এই লাইনটা থেকে এই লাইনের দূরত্ব আমাদের আছে হচ্ছে 6 ফিট। ঠিক আছে, 6 ফিট আছে এই লাইনটা দূরত্ব। আর 6 ফিট দূরত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকটা যে লাইন আছে, এই যে মালচিংগুলো প্রত্যেকটা লাইনে 6 ফিট 6 ফিট 6 ফিট 6 ফিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার লাইনের মধ্যে যে এই চারাগুলো বসেছে, এই চারাটা, এই চারা যে বসছে, গাছটা যে বসছে, এই পেঁপে গাছটা যে বসছে, এগুলোর দূরত্ব দেওয়া হয়েছে 4 ফিট। এই গাছটার থেকে আর এই গাছটার থেকে দূরত্ব দেওয়া হয়েছে 4 ফিট। প্রত্যেকটাই এরকম করে লাগানো হয়েছে, কারণ 4 ফিট 4 ফিট করে এটা লাগানো হয়েছে, আর এদিকে 6 ফিট লাগানো হয়েছে। তো আমরা যেহেতু প্রথম করছি, তো অতটা বুঝতে পারিনি। এবার যারা আপনারা অনেক দিন থেকে করছেন, তো আমাদের কি দূরত্বটা, মানে যে পেঁপে গাছের যে গ্যাপ, এই যে পেঁপে গাছের গ্যাপ, এখান থেকে ওই পেঁপে গাছের যে গ্যাপটা, তো আমাদের কি ঠিক দেওয়া হয়েছে না হয়নি? আর এই যে মালচিং লাইন, পেঁপে পেঁপে গাছের যে লাইনটা আছে, এই লাইন থেকে এই লাইনের যে দূরত্বটা, এটা কি ঠিক দেওয়া হয়েছে না হয়নি, সেটাও জানাবেন। কারণ এই লাইন থেকে এই লাইনের দূরত্ব আমাদের আছে কিন্তু 6 ফিট। ঠিক আছে, এটা আছে 6 ফিট। আর এই গাছ থেকে এই গাছের যে দূরত্ব, এটা আছে আমাদের 4 ফিট। তাহলে এটা আমাদের আছে 6/4। ঠিক আছে, 6/4 ফিট দূরত্বে আমরা পেঁপে গাছগুলো লাগিয়েছি। তো পেঁপে গাছের কিন্তু, যেহেতু আমরা আমাদের এলাকায় প্রথম চাষ হচ্ছে, বা আমরাই প্রথম করছি, এই জন্য আমরা অতটা বুঝতে পারিনি যে কীভাবে লাগাবো না লাগাবো। কিন্তু ফসলটা লাগিয়ে খুব ভালো মনে হচ্ছে, এবং নিজেকে খুব ভালো লাগছে যখন এই পেঁপে গাছগুলোতে আসছি। গাছগুলো খুব সুন্দর হয়েছে, এবং বেশি দিন হয়নি, আমাদের 30 দিনের মাথায় ফুল চলে আসছে গাছগুলোতে। তো আজকে মোটামুটি 50 দিনের মতো বয়স হচ্ছে, 45, প্রায় প্রত্যেকটা গাছে ভরপুর ফুল ফল চলে আসছে গাছগুলোতে। এরকম করে লাগানো হয়েছে। এই যে দেখেন, প্রত্যেকটা গাছে ফুলের কুঁড়ি চলে আসছে, ফুলের কুঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন, ফুলের কুঁড়ি চলে আসছে। আমি দেখাচ্ছি, প্রত্যেকটা গাছে ফুলের কুঁড়ি, এটা তো আসছে ফুলের কুঁড়ি, এই যে ফুলের কুঁড়ি চলে আসছে। এরকম প্রত্যেকটা গাছে ফুলের কুঁড়ি চলে আসছে। একটা কিছু গাছে একটু ছোট আছে, কিছু গাছে বড় আছে। এই যে এই গাছটাতেও দেখুন ফুলের কুঁড়ি চলে আসছে, মাত্র 50 দিন বয়সে কিন্তু গাছগুলোর ফুল ফল চলে আসছে। ঠিক আছে, এরকম করে আমরা, তাহলে গাছগুলো আমরা লাগিয়েছি 6/4, মানে 6 ফিট আমাদের লাইনের দূরত্ব আছে। মানে একটা মালচ এই লাইন থেকে এই লাইনের দূরত্ব আমাদের 6 ফিট, আর এই গাছ থেকে এই গাছের দূরত্ব আছে 4 ফিট। এইভাবে করে গাছটা লাগিয়েছি। দেখতে পাচ্ছেন গাছগুলো কেমন হয়েছে। গ্যাপটা মোটামুটি আমার মনে হচ্ছে যে গ্যাপটা ঠিকই আছে, কারণ বেশি যদি আমরা চাপাচাপি করে গাছগুলো লাগাই, তাহলে কিন্তু গাছগুলো ভালো হবে না। এই যে এটায় ফাঁকা দেওয়া হয়েছে, কী হবে, গাছের কোয়ালিটিটাও ভালো হবে, এবং গাছটার যে ফলটা হবে, ফল, সেই ফলটাও কিন্তু খুব সুন্দর হবে। এই জন্য কিন্তু এরকম দূরত্ব দেওয়া হয়েছে। এই যে এখানে গাছ একটু ছোট আছে, এই চারাগুলো মারা গিয়েছিল, পরে আবার লাগিয়ে দেওয়া হয়েছে। এই গাছটাও মারা গিয়েছিল, আবার লাগিয়ে দেওয়া হয়েছে এই গাছটা। তো এরকম করে লাগানো হয়েছে চারাগুলো, দেখতে পাচ্ছেন যে 6 ফিটের একটু গ্যাপটা আপনাদের মোবাইলে মনে হচ্ছে বেশি, কিন্তু বাস্তবে একটু বেশি হয়েছে। আর একটু যদি কম দেওয়া যেত তো ভালো হতো, যেহেতু প্রথম লাগিয়েছি বুঝতে পারিনি। আর 4 ফিটের যে দূরত্বটা, এটা মনে হয় ঠিকই আছে, এটা মনে হচ্ছে যে ঠিকই আছে। আর একটু ছোটো ফাঁক, মানে গ্যাপটা কম যদি দেওয়া যায়, তাও অতটা ক্ষতি হবে না, কিন্তু চলবে, গ্যাপটা ঠিকই আছে, চলবে। এরকম করে লাগিয়ে দেওয়া হয়েছে, পুরোটাই মালচিং। আর আমাদের এই সাইডে কিন্তু মালচিংয়ের ব্যবহারটা একদমই হয় না, তো আমরা এরকম প্রথম ব্যবহার করছি মালচিং। এইভাবে করে হচ্ছে আর কি। ঠিক আছে, সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। নমস্কার।